ঘটা করে উদ্বোধন করা হয় বিনিময় নামের একটি অ্যাপ। বলা হয় এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবে সাধারণ মানুষ। মানুষকে বোকা বানিয়ে অ্যাপটি উদ্বোধন করা হলেও এটি মূলত ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন করার অ্যাপ হিসেবে গড়ে তোলা হয়েছে। অথচ অনেক আগে থেকেই বিনামূল্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংক BFTN পদ্ধতি চালু করে রেখেছিল। এই বিনিময় অ্যাপ চালুর জন্য আইসিটি মন্ত্রণালয় চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সেই NPSB অকার্যকর করে দেয়। আমাদের এখানে অনেকগুলো আপনারা জানেন যে বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন রকমের পেমেন্ট সিস্টেম কাজ করে। ব্যাচ ক্লিয়ারিং, চেক ক্লিয়ারিংয়ের জন্য এক ধরনের, ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য এক ধরনের, RTGS কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত একটা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বিনিময় অ্যাপটি আইসিটি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হয়। তাদের একটা আইডিয়া প্রজেক্ট ছিল, আইডিয়া প্রজেক্টের আওতায় এটা ক্রয় করে আমাদেরকে দেওয়া হয়, সেটা অপারেশনালের জন্য। অথচ এই অ্যাপ তৈরির পেছনে খরচ হয়ে গেছে 54 কোটি টাকা। কাজটি দেয়া হয়েছিল আরেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদকে। এ বিষয়ে তথ্য প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প পরিচালক আনোয়ার হোসেনের সাথে কথা বলতে হাজির হই তার কার্যালয়ে। তো এখানে হচ্ছে লিড বিনিয়োগ হলো ওরিয়ন ছিল, ওরিয়নের সাথে সম্ভবত ভেলোয়ার ছিল, দুইটা প্রতিষ্ঠান ছিল। ভেলোয়ার তো হচ্ছে মানে নসরুল আহমেদ বিপুর ছেলের কোম্পানি। তখনকার যে বিধিবিধান যেগুলি ছিল গভর্নমেন্টের, ওই রোল অনুযায়ী এটা ইমপ্লিমেন্ট করছে, বিধিবিধান অনুযায়ী এটা প্রসিডিউর মেনটেন করেই তারা এটাকে করছে। করার পরে এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংককে এটা দেওয়া হয়েছে যে এটা বাংলাদেশ ব্যাংক এখন ব্যবহার করবে এই হিসাবে। আমাদের আসলে বিনিময় অনেকগুলো ফিচার আছে অ্যাজ পার আমাদের যে প্রজেক্ট ডকুমেন্ট এবং ডিসকভারি ডকুমেন্ট, সেটা তো অনেকগুলো ফিচার আছে। তার মধ্যে আমরা 3টা ফিচার বুঝে পেয়েছি, সেই 3টাই এখন অপারেশনে আছে। বাকিগুলোর বিষয়ে আমরা বলেছি যে এগুলোকে ডেলিভার করতে, এবং তারা হয়তো সময়ে নিচ্ছেন, তারা